হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই রূপস কিচেন। আশা করি সবাই ভালো আছো। প্রচণ্ড গরমে সবাই খুব সাবধানে থাকবে। তো আজকে আমি একটি নতুন ধরনের রান্না নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি একটা ছোট্ট প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি এখানে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা খুব বেশি আমি দেবো না, সবাই বুঝতে পারবে যে আমি কী রান্না দেখাতে চলেছি। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই যে দেখতে পাচ্ছি, আগে থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছ, নুন হলুদ দিয়ে আমি এখানে 100 চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না, তাতে কী হয়, রবারের মতন শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো হালকা করে আমি হালকা একটা ব্রাউন করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আগে থেকে আমি নুন হলুদ আর লেবুর রস দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি। চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এই চিংড়ি মাছগুলো এখানে একটা পাত্রতে আমি তুলে নেব। চিংড়িগুলো মনে রাখবেন, খুব বেশি ভাজবেন না, রবারের মতন শক্ত হয়ে যায়। এবার এই যে কড়াই যে তেলটা আছে, তেলটার মধ্যে আমি এখানে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে আমি এখানে অ্যাড করবো চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের তেলটা একটু কমিয়ে রাখবো। দুটো কাঁচা লঙ্কা আমি এখানে ভালো করে আমি অ্যাড করে দিলাম। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটোটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব সুন্দর হয়। এটা আপনারা ভাতের সাথে, শুকনো ভাতে খেয়ে দেখবেন, খুব সুন্দর একটা পদ। এই পেঁয়াজ আর টমেটো প্লাস কাঁচা লঙ্কা ভালো করে আমি একটুখানি ফ্রাই করে নেব। পেঁয়াজ আর টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো খুব সুন্দর করে নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদ। হলুদটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে খুব বেশি উপকরণ আমি দেব না। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন পোস্ত বাটা। তারপরে আমি এখানে অ্যাড করছি হাফ বাটি সর্ষে বাটা। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নেব। এবার আমি এই উপকরণের সাথে আমি সামান্য নুন অ্যাড করে দেবো। আচ্ছা, যেহেতু আমি সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, সেজন্য আর কাঁচা লঙ্কা আমি ইউজ করবো না, দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। চিংড়ি মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। এবারে আমি সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে দেবে। এখানে আমি অ্যাড করছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আপনারা টেস্টের জন্য, কিন্তু এতে কোনো রকম ঝাল ভাবটা আসবে না, জাস্ট টেস্ট আর কালারের জন্য আমি এখানে ইউজ করছি। সমস্ত রকম মশলা খুব ভালোভাবে মিশে গেলে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, অল্প জল দেবো। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের
অপেক্ষা করতে হবে। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দেবো। তার সঙ্গে আমি দিয়ে দেবো 2-3টে চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ রেখে দেবো। আর নামাবার আগে আমি দিয়ে দেবো সামান্য কাঁচা সর্ষের তেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার চিংড়ি মাছের সিক্রেট রেসিপি। এই রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ সর্ষে পোস্ত দিয়ে যুগলবন্দি। এটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন গরমকালে। হালকা খাবার এটা, কোনোরকম পেঁয়াজ রসুন দিয়ে আমি রান্না করিনি, শুধুমাত্র পেঁয়াজ টমেটো আর সর্ষে পোস্ত দিয়েই রান্নাটা হয়ে গেছে আমার। তো আপনারা এরমভাবেই বাড়িতে বানাবেন, বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।